মনে হচ্ছে যুগ যুগ পর বাইরে বের হলাম, আর আজকে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খুব বেশি প্রয়োজন না হলে একদমই বাইরে বের হওয়া হয় না। আমার বাসায় আমার বিলাভড ভাইয়েরা বেড়াতে এসেছে, আর ওদের জন্য আজকে বাইরে বের হওয়া। আমরা মূলত কলেজ ক্যাম্পাসে একটু টাইম পাস করার জন্য বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু বাসা থেকে বেরিয়েই এই জায়গাটা আমাদের চোখে পড়ে। এটা ছিল একটা সরকারি অফিস প্রাঙ্গণ, কিন্তু এর বাইরেটা এতটাই সুন্দর ছিল যে এখানে না এসে পারলাম না। চারিদিকে শুনশান আর সবুজে ঘেরা একটা জায়গা। মূলত এখানকার রং বেরঙের ফুলগুলোই মানুষকে আকর্ষিত করে, আর সেদিনের আকাশটাও মনে হচ্ছিল ফুলের রঙে পুরো রঙিন হয়ে গেছে। এই ফুল আর পরিবেশের সাথে আমাদের মামের ড্রেসটাও একদম ম্যাচিং হয়ে গিয়েছিল। আনন্দ এখানে এসে প্রচন্ড হ্যাপি ছিল, আর প্রত্যেকটা মোমেন্ট সে তার মামাদের সাথে ক্যাপচার করে রাখছে। এই জায়গাটা যেহেতু সকলের জন্য উন্মুক্ত ছিল, তাই আমার কাছে মনে হয়েছে বিকেলবেলা একটু সময় পার করা বা একটু ঘোরাঘুরির জন্য এই জায়গাটা অনেক ভালো। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে। আমরা চেয়েছিলাম এখানে বিকেলে আসতে, বাট আমাদের বাসা থেকে বের হতে একটু লেট হয়েছিল, যার জন্য আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে ঘোরার জন্য কিন্তু আমার কাছে এই সময়টাই বেস্ট মনে হয়। আমরা এখানে পৌঁছানোর পরেই বাচ্চাদের জন্য কিছু চিপস কিনে নিয়েছিলাম, এন্ড দেন আমরা সবার থেকে দূরে একটা সুবিধা মতো জায়গায় বসে সবাই মিলে চিপস খাচ্ছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিছুটা সময় পার হতে না হতেই লোডশেডিং হয়ে যায়। পুরো মাঠটা অন্ধকারে ভরে যায়, আর এই অন্ধকারে তো আমার ভাই পুরো ইমোশনাল হয়ে গান গাইতে শুরু করে। তবে এই পরিবেশের সাথে ওর গানটা কিন্তু বেশ ভালো লাগছিল। ওর গান শুনতে শুনতেই ঝালমুড়িওয়ালা চলে আসে, আর এনার জন্যই মূলত আমরা এই জায়গাটায় বসে ওয়েট করছিলাম। এখানে আসবো আর ওনার ঝালমুড়ি খাবো না, এটা তো হতে পারে না। এখানে অবশ্য ঝালমুড়ি, চটপটি, ফুচকা, চিপস, বাদাম আরো অনেক কিছু পাওয়া যায়। তবে এনার ঝালমুড়িটা আমার বেশ পছন্দের। আমি যখনই এখানে আসি তখনই ওনার কাছ থেকে ঝালমুড়ি খাই, আর ততক্ষণ খেতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমার মন ভরে। এক এক করে উনি সকলের ডিমান্ড অনুযায়ী ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। কেউ বা বেশি ঝাল খাবে, কেউ কম, কেউ বা মাঝারি। সবারটা দেওয়ার পর আমারটা কিন্তু স্পেশাল ভাবে বানাতে হয়, অনেকগুলো মরিচ দিয়ে, অনেক ঝাল দিয়ে। আমার ঝালমুড়িটা সবসময় একটু স্পেশাল ভাবে বানাতে হয়, কারণ আমি অনেক বেশি ঝাল খেতে ভালোবাসি। আমার স্পেশাল ঝালমুড়ি বানাতে বানাতে ওরা ওদের ঝালমুড়ি খেয়ে ফেলেছে, আর এখন আমারটার উপর হামলা দিচ্ছিল। কিন্তু না, আমি তো এটা কারোর সাথে শেয়ার করব না, কারণ এটা আমার অনেক ফেভারিট। লোডশেডিং হওয়ার পর চারপাশটা অনেক বেশি শুনশান হয়ে গিয়েছিল, আর আমরা যতটা পারছিলাম মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছিলাম। মূলত বিকেল থেকে এই জায়গাটায় অধিক মানুষের সমাগম হয়। এখানে মানুষ নিজের মতো করে সময় কাটাতে পারে। কেউ লুডো খেলছে, কেউ চিপস খাচ্ছে, কেউ বা গলা ছেড়ে গান গাচ্ছে, আর ওদের এই গানটা এই সময়টাকে আরো সুন্দর করে দেয়। মন থেকে কি করে ভুলে যাব